এই মন্দিরটায় নাকি 308টা সিঁড়ি আছে। হবে না, আবার সময় ভাবছি গড়িয়ে যাবো। বৌদি ভাই উঠতে আর পারছে না। এটা কি? মেঘালয় মেঘালয় ফিল আসছে। তো বন্ধুরা উঠে পড়লাম আমরা বাসে, আর বাসের ভেসেটা দেখে বুঝতেই পারছো যেন ডিজে হয়ে গেছে। তো এখন ঘড়িতে সময় 12টা বেজে 8 মিনিট, আর গুগল ম্যাপ দেখাচ্ছে এখান থেকে এখন আমাদেরকে 260 কিলোমিটার যেতে হবে। সময় লাগবে 7 ঘন্টা 18 মিনিটের মতো, কিন্তু মাঝখানে আমাদেরকে ব্রেক নেওয়ার তো আছেই, স্বাভাবিক বাস আছে। তো মোটামুটি ধরছি টোটাল আমাদের 8 ঘন্টা লাগবে। তো যাওয়া যাক, চলো। আমরা পৌঁছে গেলাম ডানকুনি টোলগেট। লরির কত জ্যাম দেখো, শুধু চারিদিকে শুধু লরি আর লরি। এখন আমরা উঠে গেছি NH 19-এর ওপর। আর রুট ম্যাপটা তোমাদেরকে বলে দিই। এখান থেকে আমরা শক্তিগড়ে ঢুকবো, বর্ধমান, আর তারপর পানাগড়, দেন দুর্গাপুর, দেন রানীগঞ্জ, তারপর আমরা ঢুকবো আসানসোল, দেন আমরা ঢুকলাম মাইথন ড্যাম। তো চলো, রুট ম্যাপ সোজাই আছে, পুরোটাই NH 19-এর ওপরে। তবে হ্যাঁ, রাস্তার কন্ডিশান নিয়ে কোনো কথা হবে না, রাস্তা কিন্তু সেরা, পুরো 3-ওয়ে লেন আর মাখনের মতো প্রায়। আর সবথেকে বড় কথা, রাস্তায় লাইট দেখো শুধু, কত লাইট, রাতকে পুরো দিন বানিয়ে দিয়েছে। তো আমরা চলে এলাম শক্তিগড়। আমরা একটা ব্রেক নিলাম এই ল্যাংচা নগরীতেই। ল্যাংচা কারা কারা এখানকার খেয়েছো কমেন্টে জানিয়ে দাও। তো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মাইথন। আমরা প্রায় চলেই এসেছি, সকাল হয়ে গেছে। আর সকালে উঠেই দেখি এই রকম একটা সরু রাস্তার ওপর দিয়ে আমাদের বাসটা যাচ্ছে। মনে তো হচ্ছে না যে পাশে কোনো পাশ কাটানোর জায়গা আছে, অন্য একটা গাড়ি যেতে পারবে বলে। তো যাই হোক, চলো দেখা যাক। এসে গেছি, ভালোই লাগছে। তো দেখো, আমরা বাস থেকে নেমে পড়েছি, আর জাস্ট সূর্যটাকে দেখো আগে। ওহ, পুরো ডিমের কুসুমের মতো কি সুন্দর লাগছে সকালের সূর্য। তো যাই হোক, এখন একটু সমস্যা হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা নয় যেখানে আমরা অ্যাকচুয়ালি ফিস্ট করব। তো তাই জন্যই বুঝতে পারা যাচ্ছে না যে জায়গাটা কোথায়। তো চলো আগে সেটা খুঁজতে হবে, আবার কি করতে হবে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, জানি না কী হবে। তো চলো, এই দেখো, ওয়াও, ট্যানটানা। তো আমরা আবার বাসে উঠে পড়লাম। তার কারণ হচ্ছে আমরা সত্যিই ভুল জায়গায় চলে গিয়েছিলাম। আসলে আমরা আমাদের ডেস্টিনেশন থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে চলে গিয়েছিলাম। তোমরা অনেকেই জানো যে মাইথন ড্যাম হচ্ছে ঝাড়খণ্ড, আসলে অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড বর্ডারই বলা যায়। তো আমরা এখানে ঝাড়খণ্ড বর্ডার টপকে চলে গিয়েছিলাম। তো এই জন্যই আমরা আবার পিছন দিকে যাচ্ছি আমাদের স্পটে। তো আমরা চলে এসেছি আমাদের স্পটে। দেখো এখানে কত কিছু ছবি তোলার জন্য এইগুলো ব্যবস্থা দেখে যেমন হচ্ছে। আর এইখানে আমাদের বাস, প্রচুর কনজেস্টেড জায়গাটা। যতই যাই হোক, সবাই পিকনিক টাইপের করছে। আর এখানে দেখো বেশ ছোট ছোট কুচকি মুচকি কিছু আইল্যান্ডও আছে, দূরেও আছে। আমি তার তো খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে মেবি দেখা যাবে না। চলো, এইগুলোরই তোমরা এখন উপভোগ করো।
তো এবার আমরা একটা নৌকা ভাড়া করে নিলাম, নৌকা ভাড়া করে বেরিয়ে পড়লাম। আর এই নৌকাগুলো বললো যে আমাদেরকে বিভিন্ন যে আইল্যান্ডগুলো ছিল ওখানে দেখতে পাচ্ছিলে, এক্ষুনি দেখালাম, সেই আইল্যান্ডগুলোতেই যাব আর এক্সপ্লোর করব। চলো। তো যেমনটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের এই যাত্রার প্রথম আইল্যান্ড। চলো। কি যাই তো বান্টি, ঠিক বলেছি তো, কাজে লাগাতে হবে তো। হ্যাঁ, তুমি কি করছো বলো? তো বন্ধুরা আমরা আবার উঠে পড়লাম নৌকায়, আর অন্য আর একটা আইল্যান্ডের দিকে যাব আর কি। এখানে জলটা পুরো সবুজাব টাইপের যতটা দেখতে পাচ্ছ, আর এরকম একটা ফিল আসছে যেন মনে হচ্ছে যে আমরা কোনো এক শান্ত সমুদ্রর জলে ভাসছি, যেখানে প্রচুর আইল্যান্ড আছে। লোকাল লোকেরা বললো যে এই জলটা নাকি ওরা পানীয় জল হিসাবেই ব্যবহার করে। তো জানি না, এমনিতেও দেখলে বোঝা যাচ্ছে জলে কোনো নোংরা টোংরা কিছুই নেই, পুরো সুন্দর ক্লিয়ার জল। তো চলো দেখা যাক নেক্সট ডেস্টিনেশন কোন আইল্যান্ড। তো চলো। উফ, রোদটা জাস্ট জলেতে পড়েছে, খালি লাগছে দেখো। আর এই নৌকাটাও এরকম সামনে যাচ্ছে, পুরো কম্বিনেশনটা সেরা লাগছে, সেরা। এই দেখো, ও ওয়াও, হেভি লাগছে। আমাদের দাদা, ও। তো আমরা এবার যাব এই জায়গাটায়, বেশ সবুজ সবুজ, বেশ সুন্দর লাগছে। তো আমরা চলে এলাম, জায়গাটা বেশ ভীষণ সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, কি আর বলবো তোমাদের। দাদা এখন কি খাচ্ছে দেখো, পেয়ারা চাট। ও তো গাইস, আমরা এখন এই মন্দিরের উপরে উঠবো। এই মন্দিরটায় নাকি 308টা সিঁড়ি আছে, তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠে মন্দিরের দর্শন করবো। চলো, আমাদের সাথেও শেয়ার করবো সব কিছু। চলো। কি বেশি আছে তো গিয়ে একবার বসে পড়বো। খালি পায়ে উঠতে হচ্ছে। কি দেখো উপরে পাহাড়ের মাথায় নাকি, দেখো জনসমূহ উঠছেন, সবাই তো শুরু। সিঁড়িগোনো সিঁড়িগোনো, সবাই সিঁড়িগোনো। দেখো সবাই উঠছে, আমি তো উঠে গেছি অনেকটাই।
আবার নামতেও হবে, না আবার সময় ভাবছি গড়িয়ে যাব, কষ্ট কম হবে। এখন উঠতে হবে। তারা আমরা কারা, বৌদি ভাই উঠতে পারে না দেখো। হ্যাঁ পঞ্চ পাণ্ডব এরাম করে মানে যায়নি। বুলডোজার ডাক রে ওকে তোল। বাপরে দাদা তেড়ে ছুটেছে। 150 ওখানে, এখন এতটা উঠতে হবে। চলো আচ্ছা বসে বসে ওটা বসে বসে না বসে বসে নিও। সানন্দা কি হলো গো পায়ে? তো হাঁপিয়ে যাওয়ার কথা, পায়ে কি হলো? পায়ে হাঁপিয়ে গেছো? হায় হায় ওরে আর কত উপরে? এটা কি কি ভোলে বাবা আছে? ভোলে বাবার নিচে আর কোনো জায়গা পায় না। ওইখানে হয়ে যাবে। কতগুলো সিঁড়ি আছে? 308টা। 216 সবে কটা হলো? 175, 125। চলো বসে বসে ওটা বসে বসে। হ্যাঁ বৌদি ভাই উঠতে আর পারছে না। বলছি দাদা না আবার সময় গড়িয়ে যাবো, যাওয়ার হবে। কেমন লাগছে? এই তো এরকম করে বসে ভাবলি ঘুম চটকে গেছে, সেই পাবলিকটা গেল কোথায়? ওই তো ওয়াও, এই দিকটা হেভি লাগছে। সেই দিকটা দেখলেই মনে হচ্ছে কতটা উপরে উঠেছি। এই দিকটা দেখো, পিঠের পুর দিয়েছে, এবারে পিঠেটাকে মুড়বে। হ্যাঁ এই তো পেয়ে গেছি। বাবা তো নিচে আর কোনো জায়গা পাই না, এত উপরেই। 25 কম 300, 8টা হাট। হ্যাঁ ভালো লাগছে, সুন্দর লাগছে, কিন্তু কষ্টও হচ্ছে। কি লাগছে দেখো গাইস, উফ সেরা সেরা, জাস্ট চেক করো। খালি চোখে দেখে ভালো বুঝতে পারতে তোমরা, দারুণ লাগছে। সরকার আবার পাথরে টাথরে লিখে রেখেছে কেপি, আই ডোন্ট নো হোয়াট ডাজ ইট মিন। ভাবা এইটা যতটা নিচে দেখতে পাচ্ছ ততটা নিচে থেকে আমরা জাস্ট পায়ে হেঁটে উঠেছি। 308টা সিঁড়ি, ওটা তো বললাম। এবারে নামতে হবে, দর্শন করে না। দেখো সব নামছে, মন্দিরের জাস্ট উল্টো দিকটা, এখানে একটু নামার জায়গা আছে। এই গাছটাকে জাস্ট চেক করো। ও ও ও এটা কি? মেঘালয় মেঘালয় ফিল আসছে গো। মা গো বাবা গো, দেখো গাইস এখানে এইটা দেখলাম, এই পাত্রে আমার নামটা লিখেও দিলাম টুকুস করে ফোকাস করে। তো বন্ধুরা এবার আমাদের নাবার পালা, ঠিক আছে চলো। হ্যাঁ at last guys নামলাম। তো এখন ঘড়িতে সময় 4:40, আর আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর এমনিতেও এই পিকনিক স্পটে বলতে যে গাড়িগুলো বের করে নিতে, তো আমাদের বাস এবারে বের করে নেওয়াই উচিত, বাড়ির দিকে যাওয়া উচিত। তো চলো।
তো এখন ঘড়িতে সময় হচ্ছে পুরো 5:11 আর আমাদের বাড়ি যাওয়ার যাত্রা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে 10:22 আর আমরা এসে পৌঁছেছি শক্তিগড়। আমি জানি না, আমি এর আগে কখনো শক্তিগড়ের ল্যাংচা খাইনি, আর এইটাই প্রথম টেস্ট করব, আর ঘরের জন্য নিয়েও যাব। আর এখানেই আমাদের ডিনারটা করতে হবে আজকে। দেখো এখানে লেচি তৈরি হচ্ছে, লেচি রান্না হইব। দেখো এখানে লুচি ভাজা অলরেডি স্টার্ট হয়ে গেছে, হয়ে গেলেই আমরা সবাই খাবো, তারপরে আবার বাসে উঠে যাত্রা শুরু করব। তো চলো। সো ফ্রেন্ডস, উই আর এগেন ব্যাক অন দ্য রোড। তো এখানেই এই ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগের সাথে। চলো টাটা, বাই বাই, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড এক্সপ্লোর মোর, বাই বাই।